মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। হালকা ঝিঝি পোকার ডাক এবং একটা নিঝুম রাতে মৃদু বাতাসের শব্দ। হঠাৎ একটা গাড়ির ব্রেক কষার তীব্র আওয়াজ। বন্ধুরা, আপনারা অনেকেই রাতের বেলা হাইওয়ে দিয়ে যাতায়াত করেন, তাই না? ফাঁকা রাস্তা, হেডলাইটের আলো আর দুপাশের ঘন অন্ধকার। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সেই অন্ধকারের আড়ালে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে? আজকের গল্পটা কোনো কাল্পনিক গল্প নয়। আজ থেকে 3 বছর আগে হবে আমাদেরই এক সাবস্ক্রাইবার অনিরুদ্ধর সাথে ঘটে যাওয়া এক হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতা। সেই ঘটনার পর অনিরুদ্ধ রাতের বেলা গাড়ি চালানোর চিরতরে ছেড়ে দিয়েছে। বুকে সাহস থাকলে হেডফোনটা কানে গুঁজে নিন আর চলুন হারিয়ে যায় সেই কুয়াশা ঘেরা অভিশপ্ত রাতে। 2023 সালের নভেম্বর মাস। অনিরুদ্ধ তার অফিসিয়াল কাজে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিল নিজের গাড়ি ড্রাইভ করে। সাথে কেউ ছিল না, সে একাই ছিল। শীতের আমেজ কেবল শুরু হয়েছে, তাই রাতের দিকে হালকা কুয়াশা জমছিল কখনো কখনো। রাত তখন আনুমানিক 1টা। মালদার কাছাকাছি একটা নির্জন হাইওয়ে ধরে অনিরুদ্ধর গাড়ি এগিয়ে চলছিল। রাস্তার গাড়ির সংখ্যা খুব কম ছিল, মাঝে সাঝে 2-1টা লরি তীব্র গতিতে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। গাড়িতে হালকা গান চালিয়ে অনিরুদ্ধ ড্রাইভ করছিল যাতে ঘুম না চলে আসে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই চারপাশের কুয়াশা এতটা ঘন হয়ে উঠল যে সামনের রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না। অনিরুদ্ধ গাড়ির স্পিড কমিয়ে 40-এ নিয়ে এল। ঠিক তখনই অনিরুদ্ধ লক্ষ্য করল তার গাড়ির ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়িটা অদ্ভুত আচরণ করছে। সময়টা যেন থমকে গেছে। রাত 1:15 দেখাচ্ছে, কিন্তু বিগত 10 মিনিট ধরে ওটা 1:15ই রয়ে গেছে। অনিরুদ্ধ ভাবল হয়তো ঘড়িটা খারাপ হয়েছে। সে পাত্তা না দিয়ে সামনে তাকালো। হঠাৎ কুয়াশার ভেতর থেকে রাস্তার ঠিক মাঝখানে একটা অবয়ব ফুটে উঠল। একজন মহিলা, পরনে একটা সাদা শাড়ি, কিন্তু শাড়িটা ভীষণ নোংরা, যেন মাটিতে লেপ্টে আছে। মহিলাটি পিছন ফিরে দাঁড়িয়েছিল। অনিরুদ্ধ জোরে ব্রেক কষল। গাড়িটা ঠিক ওই মহিলার থেকে 5 ফুট দূরে এসে থামল। অনিরুদ্ধর বুকটা ধড়ফড় করে উঠল। সে ভাবল, এত রাতে শুনশান হাইওয়েতে একটা মেয়ে একলা কি করছে? কোনো বিপদে পড়েছে নাকি? তখন অনিরুদ্ধ গাড়ির কাঁচটা কিছুটা নামিয়ে বাইরে তাকালো। সে ডাকলো, হ্যালো, কেউ আছেন? কোনো সমস্যা? কোনো উত্তর নেই। মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত শীতের রাতেও মেয়েটির শরীর থেকে যেন কেমন এক ধোঁয়া বেরোচ্ছে। অনিরুদ্ধ মনের ভেতর তখন একটা অজানা ভয় খচখচ করে উঠল। সে আর ঝুঁকি না নিয়ে গাড়িটা রিভার্স গিয়ারে দিয়ে একটু পিছিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যেই গাড়িটা ব্যাক করতে যাবে, ঠিক তখনই সেই মহিলাটি অদ্ভুত এক যান্ত্রিক গতিতে, মানুষের মতন না, ঠিক যেন একটা পুতুলের মতন ঘাটটা 180 ডিগ্রিতে ঘুরিয়ে অনিরুদ্ধর দিকে তাকালো। তার মুখ ছিল না, চোখ, নাক, মুখ কিছুই নেই। পুরো জায়গাটা কেমন যেন মসৃণ চামড়া দিয়ে কীরকম যেন একটা অদ্ভুত টাইপের দেখাচ্ছিল, যার ব্যাখ্যাও দেওয়া কঠিন হয়ে উঠেছিল। ভয়ে অনিরুদ্ধর হাতের লোম খাড়া হয়ে গেল। সে চিৎকার করে গাড়িটা ওই অবয়বটাকে পাশ কাটিয়ে তীব্র গতিতে ছুটে চলল। অনিরুদ্ধর হাত কাঁপছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে রিয়ার ভিউ মিররের দিকে তাকালো, দেখার জন্য যে ওটা পেছনে আছে কিনা। আয়নায় যা দেখলো তাতে সে হার্টফেল হওয়ার জোগাড়। সেই মুখহীন অবয়বটি
মাটিতে সোজা হয়ে নেই। সে চার হাত পায়ে ভর দিয়ে ঠিক একটা মাকড়সার মতন অদ্ভুত গতিতে অনিরুদ্ধর গাড়ির পেছনে তাড়া করেছে। আর তার গতি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সে প্রায় গাড়ির কাছাকাছি চলে এসেছে। অনিরুদ্ধ ভগবানের নাম জপ করতে করতে গাড়ির স্পিড 100 পার করে দিল। কিন্তু কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছে না। ছাদে ধপ করে একটা কিছু পড়ার শব্দও সে শুনতে পেল। গাড়ির ছাদটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতন উপক্রম হয়ে উঠল। এমনভাবে ওপর থেকে আঁচড়ানোর শব্দ আসতে লাগলো, ক্যাচ ক্যাচ ক্যাচ, যেন কোনো ধারালো নখ দিয়ে গাড়ির টিনটা কাটার চেষ্টা করছে। অনিরুদ্ধ ভয়ে তখন কাঁপছে। সে ভাবল আজকেই হয়তো তার শেষ রাত। সে চোখ বন্ধ করে স্টিয়ারিং ধরে রইল। ঠিক তখনই দূর থেকে একটা তীব্র আলোর ঝলকানি তার চোখে পড়ল। একটা হনুমান মন্দিরের আলো, আর সেই সাথে মাইকের মৃদু স্বরে ভোরের আরতির আওয়াজ ভেসে আসছিল। মন্দিরের সীমানায় গাড়িটা ঢোকার ঠিক আগের মুহূর্তে গাড়ির ছাদ থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল, যেন কোনো কিছু পুড়ে ছাই হয়ে গেল। আর মুহূর্তের মধ্যে ছাদের উপরে সেই আঁচড়ানোর শব্দও বন্ধ হয়ে গেল। অনিরুদ্ধ গাড়িটা মন্দিরের সামনে এনে ব্রেক কষে থামল। সকালের আলো ফুটতে শুরু করেছে। সে গাড়ি থেকে নেমে কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকাল। কুয়াশাও কেটে গেছে, রাস্তা পুরো ফাঁকা। কিন্তু যখন সে নিজের গাড়ির ছাদের দিকে তাকালো, তার মুখ শুকিয়ে গেল। গাড়ির ছাদে 4টে গভীর নখের আঁচড়, যা কোনো মানুষের নখ হওয়া অসম্ভব ছিল। অনিরুদ্ধ সেদিন বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু সেই রাতের ট্রমা সে আজও কাটিয়ে উঠতে পারেনি। আজও কুয়াশা দেখলে বা ফাঁকা রাস্তা দেখলে তার গা শিউরে ওঠে। বন্ধুরা, হাইওয়েতে চলতে চলতে আপনারও কি এমন কখনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, নাকি ভাবছেন এগুলো শুধুই মনের ভুল? মনে রাখবেন, রাতের অন্ধকার আমাদের চেনা জগৎটাকে বদলেও দেয়। আর সেই অন্ধকারে কারা ঘুরে বেড়ায় তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ারও করুন। আর এই ধরনের আরও রিয়েল লাইফ হরর স্টোরি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতন তাহলে এখানেই। সাবধানে থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।